লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেদিন যদি মিতুলের কথা মতো আমরা ওকে বাড়ি থেকে বার করে দিতাম তাহলে সেটাই ঠিক হতো। শুধু তোমার কথা শুনে ওকে আমরা বাড়িতে রেখে দিয়েছিলাম। না দাদু, মামনি তার বান্ধবীকে কথা দিয়েছেন সিমি দিদিকে এই বাড়িতে রাখবে। সেই কথা আমি খেলাপ হতে দেব না। তা বলে এটাও নয় যে সিমি দিদি যা করবে তার বিপক্ষে আমি কোনো কথা বলবো না। মিতুল, তুই ওকে এত সহজে ছেড়ে দিস না। আজ ওকে বলতেই হবে যে এই কাজটাও কেন করেছে। সিমি, উত্তর দাও। না মানে আমি আসলে ও এই কাজটা যে কারণে করে থাকুক না কেন, সিমিকে মিতুলের কাছে ক্ষমা চাইতেই হবে। সিমি, ক্ষমা চাও। সিমি, চুপচাপ দাঁড়িয়ে থেকো না, ক্ষমাটা চাও। থাক না ইন্দ্রবাবু। না, থাকবে কেন? অন্যায় যখন করেছে ওকে সরি বলতেই হবে। বলো বলো সিমি। সরি মিতুল। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। পুজোর সময় আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, কেমন? হ্যাঁ, সেই ভালো। তাহলে আমরা এবার চলে যাবো আমাদের পরবর্তী কম্পিটিশন। থাক, ও সব আর হবে না, অনেক হয়েছে। আয় মিতু, চল আয়। আর কত আমাকে সবার সামনে হিউমিলিয়েট করবে তুমি মিতুল? আগের দিন তোমার জন্য আমি গয়না ফেরত দিলাম, আজ সবার সামনে অপমানিত হতে হলো। সবটা তোমার জন্য। না না, আর মুখ বুঝে আমি সহ্য করব না। আজ সবের হিসেব আমি সুদে আসলে নেব। আচ্ছা, এই যে সন্ধি পুজো কেন হয় তোমরা জানো? আমি জানি, ঘূর্ণিতে যখন পুজো হতো তখন শুনেছি। তাই? হ্যাঁ। আচ্ছা বলো তো শুনি। দেবী দুর্গার তো অনেকগুলো রূপ, তার মধ্যে একটা রূপ হলো চামুন্ডা। এই চামুন্ডা নামটার কারণ অষ্টমী আর নবমীর মাঝে যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে দেবী চামুন্ডা চণ্ড মুন্ড নামে দুজন অসুরকে নিধন করেছিলেন। তাই সন্ধি পুজো করি আমরা, মানে দেবী চামুন্ডার পুজো করি। বাহ, একদম ঠিক বলেছো। অনেক অনেক আশীর্বাদ করি মা তোমাকে। এর আগে সন্ধি পুজোর অনেক কথা শুনেছি, এই প্রথম গল্প শুনলাম। আচ্ছা বেশ, এটা তো জানো এই যে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে, পদ্ম আনা হয়েছে, এগুলো কেন হয় তা বলতে পারো? না, তা তো জানি না। জানো না? না না। তবে শোনো, দেবীদহে মা স্নানের পর মায়ের শরীরে 107টা ক্ষতের সৃষ্টি হয়েছিল এবং সেটা থেকেই 107টা পদ্মের জন্ম হয়। কিন্তু তারপরেও একটা ক্ষত অবশিষ্ট থেকে যায়। এবার দেবী দুর্গাকে 108তম ক্ষতের জ্বালা সহ্য করার দেখতে না পেরে আমাকে বারবার সবার সামনে ইনসাল্ট করা তো, এবার দেখি তুমি কত ইনসাল্ট করতে পারো। এই মেয়েটা এরকম অস্থির অস্থির করছে কেন, দেখি তো একবার। মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু নির্গত হয় এবং সেই অশ্রুকণা গিয়ে মায়ের ওই 108তম ক্ষতে মিলিত হয়। কিন্তু ওই দেবীদহে 107টা পদ্মের স্থায়িত্ব লাভ করে। বাহ, মিতুল, আগুন! মিতুল, আগুন! মিতুল, কোথা লাগলো আগুন? দেখ দেখ, আরে কিছু কর না, ফোন জান না ওই দিক থেকে কিছু। মিতুল, মিতুল সাবধানে। এ কি আগুন? খোকা
আগুন কি করে লাগলো? খোকা আগুন কি করে লাগলো মিতুল? কেউ কিছু করো। ইন্দ্র, মিতুল, এই মিতুল, কি করে আগুন লাগলো রে? হ্যাঁ, সেটা তো জানি না আন্টি, কিন্তু যখন আমি দেখেছিলাম তখন অলরেডি আগুনটা লেগে গেছিল। কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো মা। তুমি যে মিতুলকে কত বড় বিপদ থেকে রক্ষা করলে তুমি জানো না। ইটস ওকে, কোনো ব্যাপার না এটা। অনুরাধা, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি ঠিক সময় না দেখতে তাহলে আজ কত বড় বিপদ হয়ে যেত। কিছু হয়নি ইন্দ্র, তুমি একটা কাজ করো, তুমি মিতুলকে নিয়ে ঘরে যাও। ও মনে হয় খুব ট্রমাতে আছে, তুমি নিয়ে যাও ওকে। হ্যাঁ রে ইন্দ্র, তুই ওকে ঘরে নিয়ে যা, ও খুব ভয় পেয়ে রয়েছে। শোন না, ও ঘরে গিয়ে বরং রেস্ট নিক, আর এই পোড়া শাড়িটাও তো বদলাবে। যা মিতুল, যা। আসুন। এত বড় বিপদটা কি করে হলো বলো তো? আসলে আগুন লেগে গেল কি করে? আমি তো সেটাই ভাবছি বাবা। মিতুল অত্যন্ত সাবধানে মেয়ে, প্রদীপ থেকে আগুনটা ধরলো কি করে? কপালের জোরে বেঁচে গেলে মিতুল, কিন্তু কতদিন? মিতুল, আপনি ঠিক আছেন তো? আপনি জল খাবেন? দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। যাবেন নরেন্দ্রবাবু? মিতুল, আমি আছি তো, আমি জলটা নিয়ে আসতে যাচ্ছিলাম। আমি জল খাবো না, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন। আপনি জানেন, যখন আমি প্রথমবার দেখেছিলাম আমার আঁচলে আগুন লেগেছে, আমার কি মনে হয়েছিল? কি? আমার মনে হয়েছিল আমার গুগলি, ওর কি হবে? ও তো ওর মিতুল মাকে ছাড়া থাকতে পারে না। আমি জানি আপনি ওকে খুব ভালোবাসেন, কিন্তু ওর মিতুল মাকে ছাড়া ও যে দু চোখে অন্ধকার দেখে, ও কি করবে? আমি চলে গেলে যে ও পুরো ভেঙে যাবে ইন্দ্রবাবু, ওর জীবনটা পুরো তছনছ হয়ে যাবে। ও তো থাকতে পারে না ওর মিতুল মাকে ছাড়া। এই প্রথমবার আমি মৃত্যু ভয়কে চোখের সামনে দেখেছিলাম, আর আমার আরো ভয় হয়েছিল আপনজনকে হারানোর। আমার যদি কিছু হয়ে যেত তাহলে গুগলি, ইন্দ্রবাবু, গুগলি কি করতো ইন্দ্রবাবু? কিচ্ছু হয়নি, আপনি অযথা চিন্তা করছেন। যান, আপনি রেস্ট নিন, শুয়ে পড়ুন। যান। মিতুল, দেখুন, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি,
নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় যে কতটা, সেটা আমার থেকে ভালো কেউ তো জানে না। আমি আপনাকে বলছি, আপনি আপনার মেয়েকে নিজের বুকে আগলে রেখে মানুষ করবেন, কেউ কোনোদিন বাধা দিতে আসতে পারবে না। আমি বলছি আপনাকে, কোনোদিনও না। সত্যি পারবে না তো? আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ কোনোদিনও নিতে পারবে না তো? সত্যি? আমার গুগলি তো আমাকে ছাড়া থাকতে পারবে না ইন্দ্রবাবু। আমি আমার গুগলিকে ছাড়া যেমন থাকতে পারি না, আমার মেয়ে ওর মিতুল মাকে ছাড়া থাকতে পারে না। আমি তোকে জন্ম দিয়েছি, মিতুল মাকে ছাড়া একটু থাকতে পারে না। আমার কিছু হয়ে গেলে আমার গুগলি বাঁচবে না। পারে না ওর মিতুল মাকে ছাড়া থাকতে, ও পারে না। এই তো আমার মিতুল মা এসে গেছে। এসো মা, এসো। মিতুল মা, বলছিলাম কি, তুমি যখন এসেই গেছো, নবমীর প্রথম ধূপটা তুমিই জ্বালো। কি হয়েছে মা? কিছু অসুবিধা আছে? কি হয়েছে? না না, কিছু অসুবিধা নেই, আমি জ্বালাচ্ছি। पंडित जी, কালকে মিতুলের সাথে এত বড় হাদসা হয়েছে, আজকে ওকে আগুনের কাজ না দিলে ভালো হতো না? হ্যাঁ, ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে। আজকের আগুনের কাজটা ওকে না দিলেই ভালো হতো। না না মা, তুমি চলে এসো, এই দিদি ভাই করবে। এসো এসো, এদিকে চলে এসো। আমি জ্বালিয়ে দিচ্ছি। অনুরাধা দি, তুমি যদি কালকে না থাকতে তাহলে যে আমার কি হতো, আমি কি বলে তোমাকে ধন্যবাদ দেব? আমি ধন্যবাদ কেন দেবে তুমি মিতুল? আর ধন্যবাদ দেবার কি আছে? ইটস ওকে, তুমি সেফ আছো, এটাই অনেক বড় কথা। এটা নিয়ে আর ভেবো না প্লিজ। কত বাবু, আমি বলছিলাম কি, কালকে যখন অত বড় একটা বিপদ ঘটেই গেল, তখন ওই অমঙ্গলের বলিটা মিতুল মাকে দিয়েই দেওয়াই। আপনি যা ভালো মনে করেন তাই করুন না। বেশ বেশ। মা গো, তুমি দেখো আমার এই পরিবারে যেন কোনো বিপদ না আসে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ওম
কর্তব্যের গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকং শ্রী শ্রী দুর্গা দেবী মহানবমী যে বিহিত পূজা কর্মণি। কি হচ্ছে এখানে? বলো না দাদু, কি এই যে পঞ্চা, ও কি প্ল্যান করেছে জানো? এই মাংসটাকে বাজেভাবে রান্না করবে। পেঁয়াজ কেটেছে। মানেটা কি? মানেটা কি? পঞ্চা ভেবেছিস কি না? তুই ভেবেছিস কি তুই যা খুশি তাই করবি? কি করতে হবে? মানে গদগদে তুই মাংস রান্না করবি? কে বলেছে? সরো বলেছে তো? সরো। আমি বলেছি সবসময় আমার নামে দোষ তোমাদের। আমি বলেছি আমি বলছি তোকে শোন, তুই যদি ওই বেশি পেঁয়াজ দিয়ে গদগদে ঝোল করিস না, ওই ঝোল আমি তোকে খাওয়াবো, তারপর পেটটা ফুলে ঝোল হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে মাংস ভালো করে রান্না করতে হবে, ব্যাস। একদম ঠিক বলেছো দাদু। হ্যাঁ, তোকে আমরা আজকে ছাড়ছি না। আর আগে বল, তুই নরমাল ঝোল খাওয়াবি? দাদু, আমি মাংস রান্না করবো না, আমাকে তোমরা ছেড়ে দাও। মারবো টেনে। পঞ্চা, তুই রান্না করবি না তো কে রান্না করবে শুনি? কে রান্না করবি শুনি? কে রান্না করবি শুনি? কে রান্না করবি শুনি? কে রান্না করবি শুনি? আমি রান্না করলে কেমন হয়? মিতুল, তুমি মাংস রান্না করবে? হ্যাঁ। দাদু, অর্কদা, আজকের দিনটা পঞ্চায়েতকে ছেড়ে দাও, আমি বরং মাংস রান্না করব, কেমন? বাহ দাদু, তাহলে আর কোনো চিন্তা নেই। বলছি মিতুল, একটু বেশ কষা কষা করে করো। কষা কষা কি? ওই প্রেসার কুকার মানে চিপে চলে আসছে, যে পাতলা পাতলা একটা ঝোল হয় না, ওইটা করো। হ্যাঁ, জন্ডিস রুগী। এই পাতলা 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 ঝোল কি? হ্যাঁ, পাতলা পাতলা ঝোল কি? ভালো লাগে তো বলি। না 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 না, মাংস রাঁধতে হবে বেশ ভালো করে কষিয়ে রাঁধতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বলি কি, আমি আগে মাংস রান্নাটা করে দিই, তারপর আপনারা খেয়ে বলবেন কেমন লাগলো, কেমন? হ্যাঁ মা, তুমি যা রাঁধবে আমরা তাই খাবো, এবং সেটা আমাদের পছন্দ হবে 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 হবেই। কে মাংস রান্না করবে শুনলাম? মিতুল? হ্যাঁ রে দাদা ভাই, মিতুল তো আজকে আমাদের সবার জন্য মাংস রান্না করবে। একদম না। কেন রে? মেয়েটা চাইছে রাধুক না। না, একদম না, আমি বললাম তো। একটু আগে অনুরাধা বলছিল ওনার নাকি ধূপ ধোয়াতে ভয় লাগছে। তার মানে কি, ওনার কালকে ট্রমাটা কাটেনি। আমি ওনাকে আগুনের ধারে কিছুতেই যেতে দেবো না। ইন্দ্রবাবু আমার জন্য এত ভাবেন, আমার এত খেয়াল রাখেন। কি হলো, হাঁ করে দেখছেন কি? চলুন এখান থেকে, চলুন। না দেখুন, হ্যাঁ সত্যি আজকে ধূপ ধরাতে গিয়ে আগুন দেখে আমি ভয় পেয়েছিলাম, ঠিক কথাই, কিন্তু রান্না করতে গেলে পাবো না, ওতে তো আমার অভ্যেস আছে, এত বছর ধরে রান্না করে এসেছি। আপনার যুক্তি হয়ে গেছে বলা? আপনার যুক্তি আপনার কাছে রাখুন, আপনি রান্না করবেন না, এটাই ফাইনাল। চলুন। আচ্ছা, আপনি যদি গিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে আসেন তাহলে হবে? কি হলো বলুন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার পাশে আছি। হাউ রোম্যান্টিক দাদা ভাই, তুই তো নিজের বউয়ের প্রতি কত কেয়ার করিস। এই দেখ, ওনার জায়গা যদি অন্য কেউ হতো আমি সেটাই করতাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ,
খালি বাজে কথা। যা যা যা, গ্যাস ধরে যা। চলুন, আসুন। দাদু, মাংস রান্না হচ্ছে। হচ্ছে